আজকের এই আলোচনায় আমরা প্রিস্ট্রেসড কংক্রিটের একটা খুব জরুরি কিন্তু প্রায়ই একটু গোলমেলে মনে হয় এমন একটা অংশ নিয়ে কথা বলবো, অ্যাঙ্করেজ জোন। চলুন আজ এই বিষয়টাকে একেবারে সহজ করে বুঝে নেওয়া যাক। আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা একবার দেখে নিই। প্রথমে আমরা চাপের মূল ব্যাপারটা বুঝব, তারপর অ্যাঙ্করেজ জোনের গভীরে ঢুকব, এর ডিজাইন ক্যালকুলেশন দেখব, একটা সহজ উপায়ে পুরোটা মনে রাখার চেষ্টা করব, আর শেষে থাকবে কিছু জরুরি কথা। আচ্ছা, একটা ঢোলের কথা ভাবা যাক। ওর চামড়াটাকে টান টান আর সুরেলা রাখার জন্য কি করা হয়? দড়িগুলোকে খুব ছোট একটা জায়গায় অমসুন চাপ দিয়ে বাঁধা হয়, তাই না? পোস্ট টেনশনিংয়ের মূল ধারণাটাও কিন্তু অনেকটা এরকমই। একটা ছোট জায়গায় অমসুন চাপ দিয়ে পুরো স্ট্রাকচারটাকে মজবুত করে তোলা হয়। কিন্তু আসল প্রশ্নটা হলো, যখন একটা গোটা ব্রিজের সমান ফোর্স মানে অমচং একটা চাপ হাতের মুঠোর মতো ছোট্ট একটা জায়গায় দেওয়া হয়, তখন কংক্রিটের ভেতরে ঠিক কী হয়? এখানে কিন্তু আসল ইঞ্জিনিয়ারিংয়ের চ্যালেঞ্জটা শুরু হয়। আর এই চ্যালেঞ্জটা নিয়েই আমরা ঢুকে পড়ছি আমাদের মূল পর্বে, অ্যাঙ্করেজ জোনের রহস্যে। এটাই সেই জায়গা যেখানে ফোর্স আর কংক্রিটের সাক্ষাৎ হয়, আর আসল যুদ্ধটা শুরু হয়। তো এই অ্যাঙ্করেজ জোন জিনিসটা কি? টেকনিক্যালি বললে এটা হলো পোস্ট টেনশনড বিম বা গার্ডারের একেবারে শেষের দিকের ওই অংশটা, যেখানে ওই অসীম চাপটা আস্তে আস্তে পুরো কংক্রিটের সেকশনে ছড়িয়ে পড়ে। আর এই ছড়িয়ে পড়ার কারণেই এখানকার স্ট্রেসগুলো খুব জটিল আর এলোমেলো, মানে নন ইউনিফর্ম হয়। এই জটিল স্ট্রেসের জন্য কংক্রিটের ভেতরে দুটো লুকোনো ভিলেন বা শত্রু তৈরি হয়। প্রথমটা হলো বার্স্টিং ফোর্স, এটা কংক্রিট ব্লকটাকে ভেতর থেকে আড়াআড়িভাবে ফাটিয়ে ফেলতে চায়। আর দ্বিতীয়টা হলো স্প্লিনিং ফোর্স, যেটা এন্ড ব্লকের কোণা থেকে কংক্রিটের চাঙড় ভেঙে ফেলার চেষ্টা করে। এই টেবিলটা দেখলে পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বার্স্টিং ফোর্স কাজ করে ব্লকের গভীরে টেন্ডেনের রাস্তা বরাবর, আর স্পিলিং ফোর্স কাজ করে বাইরের দিকে কোণার কাছে। আমাদের আসল মাথা ব্যথা কিন্তু এই বার্স্টিং ফোর্সকে নিয়েই, কারণ এটাই সবচেয়ে বিপজ্জনক আর এর জন্যই বিশেষ ডিজাইন লাগে। ভাবার মতো ব্যাপার, তাই না? একটা কনক্রিট ব্লককে তো আমরা চাপ দিচ্ছি, কম্প্রেস করছি, তাহলে তার গভীরে এই বিপজ্জনক টান বা টেনশন তৈরি হচ্ছে কেন? এবার আসা যাক ডিজাইনের অঙ্কে, মানে এবার আমরা শিখব কিভাবে এই শত্রুর শক্তি মেপে নিয়ে আমাদের ডিফেন্স বা প্রতিরক্ষা ডিজাইন করতে হবে। আমাদের হিরোর অস্ত্রটা হলো অ্যাঙ্করেজ জোন রিইনফোর্সমেন্ট। আমাদের একটাই লক্ষ্য, বার্স্টিং ফোর্স বা এফবিএসটির মানটা একদম ঠিকঠাকভাবে বের করা, যাতে আমরা সঠিক পরিমাণ স্টিল দিয়ে ওকে আটকে দিতে পারি। আর এই ক্যালকুলেশনের জন্য ISS 1343 কোড আমাদের একটা ফর্মুলা দিয়েছে। FBST সমান PK গুণ ব্র্যাকেটের মধ্যে 0.32 বিয়োগ 0.3 ইন্টু YP0/Y0। এটা মনে রাখার জন্য সহজ করে বলা যায়, F বার্স্ট হল PK গুণ 0.32 বিয়োগ 0.3 ছোট y বাই বড় y। এখানে FBST তো হলো মোট বার্স্টিং ফোর্স, পিকে হলো টেন্ডেনের মধ্যে থাকা প্রিস্ট্রেসিং ফোর্স, YP0 হলো বিয়ারিং প্লেটের সাইডের অর্ধেক মাপ, আর Y0 হলো এন্ড জোনের সাইডের অর্ধেক মাপ। বেশ সহজ, তাই না? একবার FBSTর মান পেয়ে গেলে কতটা স্টিল লাগবে, মানে AST বের করাটা আরও সহজ। ফর্মুলাটা হলো AST সমান FBST ভাগ FS। এখানে FS হলো স্টিলের পারমিসিবল বা অনুমোদিত স্ট্রেস। তাহলে পুরো ডিজাইন প্রসেসটা যদি একবারে দেখি, তাহলে দাঁড়ায় এই 4টে সিম্পল স্টেপ। 1. ফোর্সটা পিকে কত জেনে নিন। 2. এন্ড ব্লক Y0 আর বিয়ারিং প্লেটের YP0র মাপ নিন। 3. ফর্মুলা দিয়ে বার্স্টিং ফোর্স FBST ক্যালকুলেট করুন। আর 4. সেই ফোর্সকে আটকানোর জন্য রিইনফোর্সমেন্ট AST ডিজাইন করুন। ব্যাস। এই যে রিইনফোর্সমেন্ট, এটা নানা রকম দেখতে হতে পারে। ধরুন ক্লোজড স্টিরাপ, ম্যাটের মতো জালি, বা অ্যাঙ্কারেজ ডিভাইসের ঠিক পেছনে লাগানো স্প্রিংয়ের মতো হেলিক্যাল স্পাইরাল। এগুলোর কাজ একটাই, কংক্রিটকে ভেতর থেকে ফেটে যেতে না দেয়া। আচ্ছা, ফর্মুলাটা তো দেখলাম, এবার একটু ভাবুন তো, এই বিয়ারিং প্লেট আর এন্ড ব্লকের সাইজের যে অনুপাত, মানে YP/Y0, এটা বার্স্টিং ফোর্সকে কিভাবে প্রভাবিত করে? তো অঙ্ক আর থিওরি তো অনেক হলো, এবার চলুন একটা খুব সহজ উদাহরণ দিয়ে
পুরো ব্যাপারটা একদম মাথার মধ্যে সেট করে নেওয়া যাক। আচ্ছা, কখনো বাগানে জল দেওয়ার পাইপের মুখটা আঙুল দিয়ে চেপে ধরেছেন? কি হয় তখন? জলটা ফিনকি দিয়ে ছড়িয়ে পড়ে আর হাতে একটা পাশের দিকে ধাক্কা লাগে, তাই না? মনে হয় যেন পাইপটা এই বুঝি ফেটে যাবে। কংক্রিটের ভেতরে তৈরি হওয়া বার্স্টিং ফোর্সও কিন্তু ঠিক এই রকমই একটা পাশের দিকে চাপ। তাহলে বলা যায় আমাদের রোজকার জীবনের কোন সাধারণ কাজটা অ্যাঙ্করেজ জোনের এই বার্স্টিং ফোর্স তৈরির ঘটনাটাকে সবচেয়ে ভালোভাবে অনুকরণ করে? আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন প্রশ্ন হল, একজন ইঞ্জিনিয়ার হিসেবে এই কনসেপ্টটা বোঝাটা কেন এতখানি জরুরি? চলুন আজকের আলোচনার মূল পয়েন্টগুলো এক ঝলকে দেখে নিই। অ্যাঙ্করেজ জোন হল সেই জায়গা যেখানে প্রেস্ট্রেসিং ফোর্স কংক্রিটে ট্রান্সফার হয়। এই ট্রান্সফারের ফলে একটা বিপজ্জনক বার্স্টিং ফোর্স তৈরি হয়। আমরা একটা নির্দিষ্ট ফর্মুলা দিয়ে এই ফোর্সের মান বের করতে পারি, আর সবশেষে স্পাইরাল বা স্টিরাপের মতো বিশেষ রিইনফোর্সমেন্ট দিয়ে একে আটকে ফেলি। দেখুন, এই বিষয়টা ভালোভাবে বোঝা শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয়, এর সাথে জড়িয়ে আছে বড় বড় ফ্লাইওভার আর মেট্রো পিলারের মতো স্ট্রাকচারের সুরক্ষা আর স্থায়িত্ব, যেগুলোর ওপর প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভরসা করে। এখানেই ডিজাইনের থিওরি সাধারণ মানুষের বিশ্বাসে পরিণত হয়। তো পরের বার যখন কোনো নতুন ফ্লাইওভার বানানোর জন্য একটা বিশাল কংক্রিট কার্ডারকে ক্রেনে করে তুলতে দেখবেন, তখন তার দুই প্রান্তে কি খুঁজবেন একটু ভেবে দেখবেন।